ঠিক আছে, তো এইভাবে পুরো পেপটোগ্লাইকান লেয়ারটা একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি হয় ক্রস লিঙ্কিং এর থ্রুতে। ঠিক আছে, তো এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স দেখে নেব গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মধ্যে, যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম সেটা আমরা জাস্ট একটা জিস্ট করেছি। তো পেপটোগ্লাইকান লেয়ার, সো পেপটোগ্লাইকান লেয়ারের মধ্যে কি ডিফারেন্স? গ্রাম পজিটিভের ক্ষেত্রে থিন লেয়ার হয়, সরি এটা থিক হবে, থিক লেয়ার হয় গ্রাম পজিটিভের ক্ষেত্রে, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে থিন হয়। এখানে দেখতে পাচ্ছি গ্রাম পজিটিভের ক্ষেত্রে লেয়ারটা অনেক মোটা, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেক পাতলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড আমাদের গ্রাম পজিটিভের ক্ষেত্রে প্রেজেন্ট হয়, যেটা দেখছি এই যে এইগুলো, এইগুলো আমাদের টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড আমাদের শুধু গ্রাম পজিটিভের ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কোনো টিকোইক অ্যাসিড পাওয়া যায় না। এরপর হচ্ছে লিপিড। লিপিড ভেরি লিটিল প্রেজেন্ট, মানে খুব কম পরিমাণে পাওয়া যায় বা পাওয়াও যায় না অনেক সময়, কিন্তু লিপোপলিস্যাকারাইড পাওয়া যায় গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। কেন, কোথায় পাওয়া যায়? সেটা হলো কি আমাদের যে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেনের ওপরে, এটা যদি আমরা জুম করি, আমরা জুম করলে এখানে দেখতে পাবো এই যে আমার এখানে যে ব্ল্যাক কালারের এক্সটার্নাল পার্ট গুলো রয়েছে, এটাকে আমার বলা হচ্ছে লিপোপলিস্যাকারাইড। লিপিড মলিকিউলের সাথে সুগার মলিকিউল বা পলিস্যাকারাইড মলিকিউল অ্যাড হয়ে রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে লিপোপলিস্যাকারাইড। ঠিক আছে, যেটা কিনা শুধুমাত্র গ্রাম নেগেটিভেই দেখা যাচ্ছে। নেক্সট হলো আমার আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন আমার গ্রাম পজিটিভে অ্যাবসেন্ট, কোনো আউটার মেমব্রেন নেই, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আউটার মেমব্রেন প্রেজেন্ট। পেরিপ্লাজমিক স্পেস। পেরিপ্লাজমিক স্পেস কি? আমার আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝের যে স্পেসটা, সেটাকেই বলা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস, যেটা বেসিক্যালি আমাদের গ্রাম পজিটিভের ক্ষেত্রে অ্যাবসেন্ট হয় বা খুব কম পরিমাণে বা অল্প পরিমাণে পেরিপ্লাজমিক স্পেস পাওয়া যায়, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে দেখা যায়। ঠিক আছে, তো নেক্সট আমার সেলের যে শেপ, তো এটা অলওয়েজ রিজিড। রিজিড হয় কারণ কারণ এর মধ্যে পেপটোগ্লাইকান লেয়ারটা অনেক বেশি কম্প্যাক্ট পরিমাণে থাকে, আর এটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে রিজিড বা ফ্লেক্সিবল। রিজিড বা ফ্লেক্সিবল দুটোই হতে পারে, কারণ এর পেপটোগ্লাইকান লেয়ারটা অতটা পরিমাণেও থাকে না যতটা পরিমাণে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। নেক্সট আমরা দেখবো রেজাল্ট অফ এনজাইম ডাইজেশন। তো কোনো এনজাইম দিয়ে যদি আমি ডাইজেস্ট করি আমার সেল ওয়ালটাকে বা পেপটোগ্লাইকান লেয়ারটাকে, তার ফলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেলটা পাওয়া যায়, সেল ওয়াল লেস যে ব্যাকটেরিয়াটা পাওয়া যায়, সেটাকে প্রোটোপ্লাস্ট বলছে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমি সেল ওয়ালটাকে সরিয়ে দিই কোনো ট্রিটমেন্ট করে, তাহলে যে ব্যাকটেরিয়াটা পাওয়া যাবে সেটাকে বলছে, যে সেলটা স্ট্রাকচার পাওয়া যাবে সেটাকে বলছে স্পেরোপ্লাস্ট। ঠিক আছে, এবার সেন্সিটিভিটি টু ডাইজ এন্ড অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স এর এগেনস্টে কোনটা বেশি সেন্সিটিভ হয়? মোস্ট সেন্সিটিভ হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কারণ কি? কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যে পেপটোগ্লাইকান লেয়ারটা আছে সেটা অনেক বেশি মোটা, সেই জন্য যেসব অ্যান্টিবায়োটিক পেপটোগ্লাইকান লেয়ারটাকে ডিগ্রেড করতে পারে তারা গ্রাম পজিটিভকে মেরে ফেলতে পারবে, কিন্তু যারা পেপটোগ্লাইকান লেয়ারটাকে ডিগ্রেড করতে পারলেও যাদের মধ্যে পেপটোগ্লাইকান লেয়ারটাই সেই পরিমাণে নেই, তাদের সেই সব ব্যাকটেরিয়াকে ডিগ্রেড করতে পারবে না। তার মানে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেই সব অ্যান্টিবায়োটিক গুলো অতটা বেশি কার্যকরী হবে না যাদের মধ্যে পেপটোগ্লাইকান লেয়ার কম। ঠিক আছে, তো গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পেপটোগ্লাইকান লেয়ারটা অনেক বেশি থিন হয় বা পাতলা হয়, সেই জন্য এটার উপর বেশি কার্যকরী হবে না। ঠিক আছে, তো গ্রাম পজিটিভের ক্ষেত্রে এক্সাম্পল কি? স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এক্সাম্পল এস্চেরিশিয়া কোলাই। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা এবার